সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও সোনার ময়না যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে আমার আল্লাহ আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন আমার রাসূলুল্লাহর সম্মান মর্যাদাটাকে সবথেকে বেশি বাড়িয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার আল্লাহ নবীকে এত বেশি ভালোবাসেন, আমার আল্লাহ এত বেশি সম্মানিত করেছেন, যেখানেই আল্লাহ পাকের নাম, ওই নামের পাশে আমার নবীর মধুমাখা নামটা আমার আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর শাসিমের গায়ে আল্লাহর নাম, ওই নামের পাশে আমার নবীর নাম, জান্নাতের গাছের পাতায় পাতা আল্লাহর নাম, ওই নামের পাশে আমার নবীর নাম, ফারিস্তাদের চোখের মনিতে মনিতে আল্লাহর নাম, ওই নামের পাশে আমার নবীর নাম। ও ভাইজানেরা, আযানের মধ্যে আল্লাহর নাম, ওই নামের মধ্যে মধ্যে আযানের ভিতরে আমার নবীর নাম মোবারক আছে না নেই? আমি আল্লাহর নাম যেখানে প্রচার হবে, আমি আল্লাহর নামে জিকির যেখানে হবে, সাথে সাথে যেন আমার হাবিবের নামটা তাদের কাছে পৌঁছে যায়। কালেমার মধ্যে আল্লাহর নাম, ওই নামের পাশে আমার আল্লাহ আর হাবিবের মধুমাখা নামটাকে লিপিবদ্ধ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি তাকদীর আমাদের, যুগ যুগ ধরে আমার আল্লাহ অসংখ্য অগণিত নবী রাসূলকে দুনিয়ায় পাঠিয়েছেন। দুনিয়ায় অন্য কোন নবীর সময়কালে আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়া জমিনে অন্য কোন নবীর উম্মত করে পাঠাতে পারতেন কি পারতেন না? পারতেন কি? একটি আয়াত তুলে ধরি, এখানে পয়েন্টটা একটু ভালো বুঝে আসবে। আল্লাহ পাক কোরআন শরীফ একটি জায়গায় বলছেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। এই আয়াতটা এটা আল্লাহ পাক বোঝাতে চেয়েছেন রূহের জগতের একটা বিষয়। যখন রূহ জগৎকে আল্লাহ পাক এই প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই, প্রভু নই, সৃষ্টিকর্তা নই? সেদিন আমার আপনার রূহ বলেছিল ক্বালু বালা, নিশ্চয় আপনি আমাদের রব। এর দ্বারা বোঝা যায় এই রূহের বয়স বেশি কম আজ থেকে অনেক হাজার, কয়েক হাজার বছর পূর্বে আদম আলাইহিস সালামের সময় যারা এসেছিলেন তাদের রূহের বয়স যা আমরা এসেছি আজকে বেঁচে আছি, আমাদের রূহের বয়স কিয়ামত পর্যন্ত যারা আসবেন তাদের রূহের বয়স। আমার আল্লাহ যদি মনে করতেন আমার আপনাকে অন্য কোন নবীর উম্মতের দলভুক্ত করে দিতে পারতেন, আমাদের করার কিছু ছিল না। তিনি দয়া করে মেহেরবানি করে আমার আপনার মতো নগণ্য গোলাম দিগকে তার প্রিয় নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন আমার রাসূলুল্লাহ উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছে। জোরে বলেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد، ورفعنا لك ذكرك. قال رسول الله صلى الله عليه وسلم من أحبني فقد أحبه الله. وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা मददगार जिसी का रसूले खुदा हो उसे और हिम्मतों का परवाह किया है मदद को चले आएंगे कमली वाला डूबते डूबते ही संभल जाएगा अल्लाहुम्मा सल्ली अला व अला आले सय्यदिना मेरे आँखों के पुतली में जलवा मोहम्मद का मेरे दिल की आईना में नक्शा है मोहम्मद का कोई जन्नतों में जाएगा कोई दोज़खों में पहुंचेगा मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ली अला व अला आले सय्यदिना ला मक़सूदा इल्लल्लाह ला मौजूदा इल्लल्लाह ला मक़सूदा इल्लल्लाह ला मौजूदा इल्लल्लाह ला मतलूबा इल्लल्लाह ला महबूबा इल्लल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह आरो मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, ইয়ারা হাজিরানে মজলিস, উপস্থিত অধ্যকার মাহফিলের সঞ্চালক তথা সম্মানিত সভাপতি সাহেব, বিশেষত হরিয়ারপুর গ্রামের পুরাতন জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব, মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, সম্মুখ উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ দিনদার পরহেজগার আল্লাহওয়ালা মুরব্বী বাপজানেরা, আমার সমবয়স্ক বৈকনিষ্ঠ স্নেহের ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা পর্দানাসীনা শিক্ষিতা ধার্মিকা সম্মানিতা মমতাময়ী আমার মায়েরা বোনেরা, সকলকে জানাই প্রাণ ঝাড় করা হৃদয় নিংড়ানো আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। সকলে সমবেত হয়ে সর্বপ্রথম আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক আমাকে আপনাকে সুস্থ শরীরে এই পবিত্র মজলিসে হাজির হওয়ার মতো তৌফিক এনায়েত করেছেন। আল্লাহ পাকের শাহী দরবারে কৃতজ্ঞতা প্রকাশে অন্তরের অন্তরস্থল থেকে সম্মিলিত কণ্ঠে প্রাণ ভরে বলেন আলহামদুলিল্লাহ। সবাই মিলে প্রাণ ভরে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের প্রশংসার পরপর অসংখ্য দরুদ ও সালাম প্রেরণ করি সর্বকালের সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি বিশ্ববাসীর জন্য রহমত, সেই প্রিয় নবীর মাজার মুকাদ্দাসে দরুদ সালামের ঝর্ণাধারা বর্ষিত হোক। ভক্তির সঙ্গে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক আমার মতো অধম গুনাহগারকে আপনাদের খেদমতে হাজির করেছেন, আমার জন্য দোয়া করেন আল্লাহ পাক আমাকে ইখলাসের নিয়তে আমার রাসূল পাকের জীবন আদর্শ থেকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আপনার অবগত আছেন এটা রবিউল আউয়াল মাস, এটা নবী দিবসের মাহফিল।
যেহেতু নবী দিবসের মাহফিল, আজকে আমার নবীর জীবন আদর্শের আলোচনা ছেড়ে ভিন্ন আলোচনায় গেলে বেমানান হবে। এই জন্য সব দিকটা খেয়াল রেখে, বাস্তবকে সামনে রেখে, যুগোপযোগী গঠনমূলক আলোচনার আশা রেখে আল্লাহ পাকের পবিত্র কালাম কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তার সাথে সাথে নবী পাকের পবিত্র জবানে বর্ণিত অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা পেশ করেছি। সংক্ষিপ্ত আলোচনার আশা রাখছি, বাকিটা আল্লাহ পাকের মর্জি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রথমেই বলে রাখি, আমরা যে মহামানব, যে বিশ্ব নবীর জীবনে আলোচনা করতে বসেছি, শুনতে বসেছি, সেই নবীর 63 বছরের জীবন 63 বছর ধরে বায়ান করে শেষ করা যাবে না। যেহেতু যেই নবীর জীবন 63 বছরের বায়ান করে শেষ করা যায় না, আমাদের কাছে 63 মাস নেই, 63 সপ্তাহ নেই, 63 দিন বা ঘন্টাও নেই। 2 ঘন্টা আবার স্থায়ী। তাহলে যে মহামানবের জীবনী 63 বছর ধরে বলা যায়, সেই মহামানবের জীবনী 2 ঘন্টায় বলে শেষ করা সম্ভব নয়। কেউ যদি মনে করেন যে শুরু থেকে শেষ পর্যন্ত শুনবো, সম্ভব হবে না। অতএব আমাদের যুগোপযোগী এমন কিছু তথ্য, এমন কিছু গুরুত্বপূর্ণ আলোচনা, এখানে এমন কিছু গঠনমূলক আলোচনা সংক্ষিপ্ত আকারে দরকার, যার দ্বারা আমাদের দুনিয়া আখিরাতের কল্যাণ হয়। সেদিকে খেয়াল রেখেই আমি আলোচনা আগে বাড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ পাকের পবিত্র কালাম কোরআন শরীফ থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 30 নম্বর পারায় ছোট্ট একটি সূরা, 4 লাইনের মতো, খুব বড় সূরা নয়। সূরার নাম সূরা ইনশিরাহ অথবা সূরা আলাম নাশরাহ। এই ছোট্ট একটি সূরার মিডিলে আল্লাহ পাক আমার হাবিবের শানে কোরআন শরীফ নাজিল করে একটি আয়াত আল্লাহ পাক নাজিল করলেন। আল্লাহ পাক বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আমার হাবিবের জিকির, সম্মান, মর্যাদা, মর্তবাকে বুলন্দ করেছি, বৃদ্ধি করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে বলেছেন আমাদের প্রিয় হাবিবের, আল্লাহর নবীর সম্মান মাকামকে আল্লাহ বাড়িয়েছেন, এখানে প্রশ্ন আয়াতের ব্যাখ্যায় গেলে অনেক দীর্ঘ সময় দরকার। আল্লাহ পাক বলেছেন যে আমি বাড়িয়েছি, এখানে প্রশ্ন কতটা বাড়িয়েছেন? জাস্ট আমি 5টা পয়েন্ট খুব সংক্ষিপ্ত আকারে তুলে ধরবো। আমার নবীর সম্মান, মাকাম, মর্যাদার মোটামুটি আমাদের একটা আনুমানিক আন্দাজ আসবে ইনশাআল্লাহ। যাই হোক, বস কিন্তু বুঝে নেওয়া জিনিস, বোঝানো জিনিস। আমার সামনে আপনারা বসেছেন, হক আদায় করা খুবই কঠিন। আমি নেমে যাওয়ার পরে যারা বসেছেন পরবর্তী সময় বসবেন, প্রত্যেকটা মানুষের জন্য মনে হয় আজকে মাহফিল থেকে কিছু পেয়েছি, এটুকু দরকার আছে না নেই? এই জন্য আমি আমার জায়গা থেকে আপনাদের কাছে দায়বদ্ধ, আল্লাহর কাছে আমি প্রশ্নবিদ্ধ, যেখানে আমি আপনাদের কাছে কি পৌঁছে দিতে পেরেছি, আমার দ্বারা ইসলামের কতটা উপকার হয়েছে, মানুষ আমার থেকে কি পেয়েছে। যেহেতু আমাকে একটা বড় দায়িত্ব জায়গায় বসে দিয়েছেন, এই দায়িত্ব পালনের যোগ্যতা আমার ভিতরে নেই, তারপরেও আল্লাহ পাক দুটো কথা বলাচ্ছেন, আমি আমার জায়গা থেকে চেষ্টা ত্রুটি রাখবো না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ের, আল্লাহ পাক যে বলেছেন তার হাবিবের সম্মান, মাকাম, মর্যাদা বাড়িয়েছেন, আমাদের নবীর সম্মান কতটা বাড়িয়েছেন, 5টা পয়েন্ট তুলে ধরি, সহজে বুঝে আসবে ইনশাআল্লাহ। একটা পয়েন্ট যদি না বোঝাতে পারি, বুঝতে না পারি, আরেকটা পয়েন্টে যাব না, খুব ছোট ছোট করে সংক্ষিপ্ত আকারে বোঝাবো। 1 নম্বর পয়েন্ট, আমরা জানি আল্লাহ পাক হলেন সৃষ্টিকর্তা, আর বাকি যা আছে সব আল্লাহর সৃষ্টি। কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দিলেন মানুষ জাতিকে। আমরা সৃষ্টির শ্রেষ্ঠ, আশরাফুল মাখলুকাত। আমরা মানুষ, আর মানুষের মধ্যে শ্রেষ্ঠ হলেন নবীরা, আর নবীদের মধ্যে শ্রেষ্ঠ হলেন আমাদের নবী। অতএব আমরা মানুষ, সরাসরি আমরা কি আল্লাহ পাককে দেখেছি? আল্লাহ পাকের অসংখ্য অগণিত ফারিস্তা মণ্ডলী আছে, কোন ফারিস্তা সরাসরি আল্লাহ পাককে দেখেছেন? আমাদের নবী ব্যতীত, আমাদের রসুল ব্যতীত কোন নবী রসুল কি সরাসরি আল্লাহকে দেখার সৌভাগ্য অর্জন করেছেন? না। কেবলমাত্র একমাত্র আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে আমার হাবিবকে ছাড়া, আমার নবীকে ছাড়া আল্লাহ পাক কাউকেই দেখা দেন না। আমার নবীকে আল্লাহ সম্মানের সঙ্গে মেহমান হিসাবে আল্লাহ দরবারের মেহমান বানালেন। আল্লাহ পাক সরাসরি আমার নবীকে সামনে রেখে দেখাও দিয়েছেন, কথোপকথন করেছেন, কথাও বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এই যে আল্লাহকে দেখা, সৃষ্টিকর্তাকে দেখা, তামাম কুল কায়নাতের স্রষ্টার দিদার, এই বৈশিষ্ট্য কেবলমাত্র একমাত্র আমার নবী ছাড়া, আমাদের রাসূল ছাড়া আর কারোর ভিতরে নেই। এর দ্বারা এই বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ সম্মানিত করেছেন। আমার নবীর থেকে এত বেশি সম্মানী সৃষ্টি জগতে আর কেউ হবে না। আল্লাহ দেখা বৈশিষ্ট্য আমার নবী ছাড়া কারোর ভিতরে আছে, এটা আমার নবীর জন্য খাস। এর দ্বারা বোঝা যায় সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ তার প্রিয় হাবিবকে যেমন সম্মান করেছেন, যেমন ভালোবেসেছেন, তেমনি আল্লাহ মাকাম মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর পয়েন্ট বুঝতে পেরেছেন? চলুন 2 নম্বর পয়েন্ট। সম্মানিত ভাইরা, দেখবেন পৃথিবীতে আমরা মানুষ, আমাদের পরিচয় লাভ হয়েছে, পরিচয় পরিচিতি হয়েছে জন্মের পরে। জন্মের আগে আমাদের কোনো নাম চিহ্ন ছিল না। আমার জন্মের আগে আমার কোনো নাম চিহ্ন ছিল। আজকে আপনার আমার এলাকায় যে সমস্ত পরিচিত মানুষ আছে,
আজকে গোটা বিশ্বের মধ্যে যে মানুষটা মনে করে যে আমাকে মানুষ বেশি চেনে, আজকে প্রত্যেকটা রাষ্ট্রের দেশের প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির একটা পরিচয় পরিচিতি দেশের মানুষের কাছে থাকে কি থাকে না? আগে খবরের শুনেছে, এখন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সব ছবিগুলো দেখে, তাদের কথাও শুনতে পায়। কথা ঠিক না বেঠিক? অতএব এই জামানা আজকে 2024 সালে যে মানুষটা পৃথিবীতে বেঁচে আছেন আর মনে করেন মানুষ আমাকে সব থেকে বেশি চেনে, ওই মানুষটাকে বলুন আপনার জন্মের আগে আপনার কোনো পরিচয় ছিল? আপনি দুনিয়া জন্ম হয়েছেন, বড় হয়েছেন, একটা সময় আপনার পরিচয় পরিচিতি ঘটেছে, কিন্তু আল্লাহ তার প্রিয় হাবিবের সম্মান, মাকাম, মর্যাদা, মর্তবাকে এত বেশি বাড়িয়েছেন। আমার নবী দুনিয়ায় তাশরীফ আনার হাজার হাজার বছর ধরে আমার আল্লাহ নবীদের জবান মোবারক দিয়ে আমার নবীর নাম পৃথিবীর মানুষের কাছে প্রচার করেছে। যেটা বলে একটু প্রাণ খুলে বলে, পৃথিবীকে চ্যালেঞ্জ করো, আমার নবীর মতো একজন মহামানবের সন্ধান দিক, যিনি পৃথিবীতে আসার হাজার হাজার বছর আগে তার নাম পৃথিবীর মানুষের কাছে পৌঁছেছে। সম্মানিত ভাইরা, যদি একটু তথ্য আর দলিল দেওয়ার একটু বেশি ভালো হবে। অনেক মানুষ আবার একটু রেফারেন্স খোঁজে, তো দলিল দিলে ভালো হবে। আমরা জানি চারটি বড় বড় আসমানি কিতাব, কটা? চারটি। তাওরাত, জবুর, ইনজিল, পবিত্র কোরআন শরীফ। আল্লাহ পাক আমাদেরকে আমাদের নবীর উপরে কোরআন শরীফ নাজিল করে আমাদেরকে উপহার দিলেন শ্রেষ্ঠ কিতাবে কোরআনুল কারীম আরবি ভাষায়। আর তাওরাত কিতাবটা আল্লাহ পাক অবতীর্ণ করেছিলেন হযরত নবী সাইয়্যিদনা মুসা আলাইহিস সালামের উপরে, সেটা হলো হিব্রু ভাষায়। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক কত বছর আগে দুনিয়ায় পাঠিয়েছিলেন নির্দিষ্ট হিসাব আমাদের কাছে নেই, তবে আনুমানিক কয়েক হাজার বছর হবে, কারণ মুসা আলাইহিস সালামের পর আল্লাহ পাক অনেক নবীকেই পাঠিয়েছেন। অতএব সেই জামানায় মুসা আলাইহিস সালামের সময় আল্লাহ পাক আসমানি কিতাব নাজিল করলেন, আর ওই তাওরাত কিতাবের ভিতরে আমার নবীর মধুমাখা নাম মোবারককে আল্লাহ পাক 70 জায়গায় লিপিবদ্ধ করেছিলেন। সেটা বলুন সুবহানাল্লাহ। অতএব এইরকম সম্মানী ব্যক্তি দুনিয়া আসবার আগে আল্লাহ দায়িত্ব নিয়ে তার নাম প্রচার করলেন, নবীদের মাধ্যম দিয়ে মানুষ জাতির মধ্যে যারা শ্রেষ্ঠ সেই নবীদের জবান দিয়ে আল্লাহর হাবিবের প্রচার প্রসারটা আল্লাহ করালেন। এটা আমার নবীর জন্য স্পেশাল সম্মান, আল্লাহই সম্মানে সম্মানিত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর বুঝতে পেরেছেন? কিছু কথা আছে বুঝে নিতে হয়, বোঝানো জিনিস। কিছু কিছু কথা সুর টান দিয়ে বললে এত সহজে বোঝানো যায় না। অস্ত বুঝে নেওয়া জিনিস, বোঝানো জিনিস। সুর টানটা ওদের সৌন্দর্য, আমিও সুর টান দিয়ে কথা বলে আজকে বলবো। একটু ধৈর্য ধারণ করতে হবে, ভিত মজবুত হলে অজ বোঝাতে সুবিধা হবে। মাঝে মাঝে বলে হেভি ওয়াজ শুনেছি, খুব সুন্দর ওয়াজ হচ্ছে, কি শুনলে? ওই পর্যন্ত অন্তত মনে ইতমিনান হবে, অন্তত নিজে নিজে বাড়ি গিয়ে ভাববো, কালকে পর্যন্ত মনে থাকবে, অন্তত 2 মাস 4 মাস পরেও যেন মনে থাকে মাহফিল একদিন বসেছিলাম, কিছু শিখেছি। আমল করার নিয়ত রাখি আল্লাহ যেন আমাদের যতটুকু সঠিক শোনার তৌফিক দেবেন, বলার তৌফিক দেবেন, আমাদের জিন্দেগিতে যেন বাস্তবায়ন করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। চলুন 2 নম্বর পয়েন্ট ক্লিয়ার হল। 3 নম্বর পয়েন্ট, পৃথিবীতে দেখবেন এক একটা মানুষের পরিচয়ের সীমানা থাকে। এই এলাকায় একজন মানুষ বিখ্যাত, অন্য এলাকার মানুষ তাকে চেনে না। রাজ্যের মধ্যে একজন বিখ্যাত, ভিন্ন রাজ্যের মানুষ তাকে না চিনতে পারে। জাপানের একজন বিখ্যাত ডক্টরকে চীনের মানুষ না চিনতে পারে। চীনের একজন বিখ্যাত গবেষককে মিশরের মানুষ না চিনতে পারে। মিশরের একজন বিখ্যাত ঐতিহাসিকবিদকে ভারতের মানুষ না চিনতে পারে। এক একটা মানুষের পরিচয় সীমানা থাকে, এই পর্যন্ত তার পরিচয়। কিন্তু আল্লাহ তার প্রিয় হাবিবের সম্মান, মাকাম, মর্যাদা এত বেশি বাড়িয়েছেন। আল্লাহ পাক তার হাবিবের নামটা গোটা বিশ্বের কোনায় কোনায়, যেখানে দেশ আছে, রাজ্য আছে, রাষ্ট্র আছে, মানুষ আছে, তাম বিশ্বের কোনায় কোনায় আমার আল্লাহ পৌঁছে দিয়েছেন। আমরা সামান্য একটু ক্ষমতা পেয়ে গেলে, সামান্য একটু পরিচয় বেড়ে গেলে অহংকারী হয়ে যায়, গার গরমে ধারে যাওয়া যায় না। কি একটা হয়ে গেছে, একটু এলেমের বড়াই, একটু পদের বড়াই, একটু নেতার বড়াই, একটু শিক্ষার বড়াই, একটু ডিগ্রির বড়াই, একটু বংশের বড়াই, অহংকারী হয়ে যায়। আল্লাহর হাবিবের সম্মান, মাকাম চিন্তা করে শেষ করতে পারবেন না। আল্লাহ নিজেই বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আমার হাবিবের জিকির, সম্মান, মর্যাদা, মর্তবাকে বুলন্দ করেছি, বাড়িয়ে দিয়েছি। যেটা বলুন সুবহানাল্লাহ। চলো 3 নম্বর ক্লিয়ার হলো। 4 নম্বর, সম্মানিত ভাইরা দেখবেন দুনিয়ার মানুষ এক সময় তার খ্যাতি, যশ, পরিচিতি থাকে, মরে যাওয়ার পর আস্তে আস্তে নাম নিশানা মিটে যায়। আজকে হয়তো এলাকায় একজন নাম করা মানুষ আছে, আল্লাহ যদি কি আমার 200-500 বছর না দেন, আমাদের পরের প্রজন্ম যারা আসবে তারা তাকে মনে রাখবে, গ্যারান্টি আছে? আছে? গ্যারান্টি নাই। আজ থেকে হয়তো 500 বছর আগে বসিরহাট এলাকায় একজন নাম করা মানুষ ছিল, কিন্তু আজকে আমাদের এই ইয়াং প্রজন্ম, যারা ইয়াং জেনারেশন, তাদেরকে মনে রাখার প্রয়োজন মনে করেছে। এক সময় নাম হয়, এক সময় খ্যাতি অর্জন করে, এক সময় সুনামের সঙ্গে মানুষের সঙ্গে পরিচয় ঘটে, মরে যাবার পর আস্তে আস্তে নাম নিশানা মিটে যায়। পৃথিবীতে একমাত্র আমার নবীর জন্য খাস। যতদিন যাচ্ছে আমার নবীর ওফাত হলো কম বেশি 1435 বছরের।
আজ পৃথিবীর কোনায় কোনায় আমার নবীর সম্মান মকাম মর্যাদাটা বেড়েই যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো মানুষ চাইলে এই নামের প্রচার প্রসার সম্মানের কথা চেষ্টা করে বন্ধ করতে পারবে না। 4 নম্বর ক্লিয়ার হলো। এরকম বলতে বলতে 8-10টা বলা যাবে, জাস্ট 5টা বলি, যদি আপনার ধৈর্য থাকে আর 2-1টা নয় বাড়িয়ে দেবো। সম্মানিত ভাইরা, 5 নাম্বার, দেখবেন একজন মানুষ যখন সমাজে ভালো মানুষের পরিচয় লাভ করে, তার ব্যবহারে, তার আচরণে, তার কর্মজীবনে যখন মানুষ উপকৃত হয়, মানুষ মুক্ত হয়, মানুষ তার দ্বারা কিছু পায়, মানুষ তাকে স্মরণ রাখার জন্য জীবনী লেখে। কিছু মহামনীষীর, কিছু মহামানবের জীবনী পাওয়া যায় না? বিখ্যাত কবির জীবনী, বিখ্যাত ডক্টরের জীবনী, বিখ্যাত আল্লাহওয়ালাদেরও জীবনী পাওয়া যায় না? এই এলাকার একটা মানুষের জীবনী লেখা হলো, বাংলা ভাষার মানুষ বাংলায় লিখবে, খুব যদি ইংরাজিতে হতে পারে, আর 2-4-6টা ভাষা হতে পারে, কিন্তু পৃথিবীতে 2-4-6টা ভাষা নাই, অনেক ভাষা। শুধু ভারতবর্ষের মধ্যে যদি গ্রাম্য অঞ্চলের ভাষা ধরেন, তাই প্রায় 20-50টা হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? তাহলে দুনিয়া একটা মানুষের জীবনী যদি লেখা হয় 2-4-6টা ভাষা বেশি বেশি বেশি, কিন্তু ওই জীবনীটা কত পিস ছাপা হয়েছে, যে লিখেছে তার কাছে একটা হিসাব থাকে, আনুমানিক এত পিস। কিন্তু আল্লাহর হাবিবের জীবনী আজ পর্যন্ত যত বেশি ভাষায় লেখা হয়েছে, বেশি ভাষায় ছাপা হয়েছে, যত বেশি পরিমাণ ছাপা হয়েছে, পৃথিবীতে কোনো মহামানবের জীবনী এত বেশি ভাষায়, এত বেশি আকারে ছাপানো হয়নি, আর কিয়ামত পর্যন্ত হবেও। এটা আমার নবীর জন্য খাস। সম্মানিত ভাইরা, এটা কোন সম্মানের কথা বলতে বলতে রাত পার হয়ে যাবে, দিন আসবে, দিন পার রাত আসবে, শেষ করা যাবে না। অবাক হয়ে যাবেন, কি মহামানবকে আমরা পেয়েছি। আল্লাহ পাক কোন নবীর উম্মত হওয়ার সুযোগ, সৌভাগ্য আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন। একটা লাস্ট পয়েন্ট, আর একটা কথা বলি। অনেক মানুষ আবার সুদের পাগল, তো সুদ না শুরু করলে বলে অশুভ হয়ে গেছে। এটা একটা দুঃখজনক ব্যাপার। যাই হোক, একটু সব দিকটা বজায় রাখতে হয়, হুজুর হিসেবে দায়িত্ব পালন করতে হয়। সম্মানিত ভাইরা, পৃথিবীতে নেতা হোক, হুজুর হোক, হাজি হোক, মস্তান হোক, পাওয়ারফুল মানুষ হোক, ওই মানুষটারও মরণ হবে, হবে না? ইন্তেকাল আমার আপনার একদিন হবে কি হবে? আল্লাহ ফারিস্তা মালিকাল মাউত আজরাইল আলাইহিস সালাম কারো কাছে পারমিশনের প্রয়োজন মনে করে। দুনিয়ায় তুমি নেতা হতে পারো, মস্তান হতে পারো, তুমি গবেষক হতে পারো, দুনিয়ার মানুষের কাছে তোমার পাওয়ার থাকতে পারে, আজরাইল আলাইহিস সালাম প্রয়োজন মনে করেন না যে পারমিশন। আল্লাহর প্রিয় হাবিবের ওফাতের অন্তিম সময় আল্লাহ পাক ডাক দিলেন, মালিকাল মাউত আজরাইল লাব্বাইক ইয়া রাব। আল্লাহ, আমি হাজির আছি, আমি তো আপনার হুকুম মেনে ফেলি। আজকে আপনি আমার হাবিবের দরবারে যাচ্ছেন, খবরদার যেন বেয়াদবি না হয়। আজকে দিনটা আপনার জন্য ব্যতিক্রম। যাবেন, জান কবজ করবেন এমন নয়, আমার দোস্তর কাছে গিয়ে সালাম করবেন, আমার বন্ধুকে বলবেন আল্লাহ পাক পাঠিয়েছেন। তিনি যদি অনুমতি দেন, তিনি যদি সম্মতি প্রদান করেন, তাহলে জান কবজ করবেন, তা না হলে সম্মান করে ফিরে আসবেন। জোরে হয় না? কি মহামানব, তার জীবনী 63 বছরের জীবন, 63 বছর ধরে বলে শেষ করা সম্ভব নয়। তাহলে আমরা 2 ঘন্টায় এমন কিছু শিখতে হবে, এমন কিছু জানতে হবে, এমন কিছু আলোচনা করতে হবে, যাতে আমাদের দুনিয়াবী জীবনে কল্যাণ হয়, আখিরাতের জীবনেও কল্যাণ হয়। অতএব সেই নবীর সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি করতে হবে। আমাদের নসিব, আমাদের তাকদীর, আমাদের কপাল, আমরা সেই নবীর উম্মত হয়েছি। এই শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। চলুন একটু ধাপে ধাপে আগে বাড়ি। আমি যত আগে বাড়বো, কিছু নতুন নতুন তথ্য, ধারাবাহিক আলোচনা, গঠনগুলো কথা বলে যাব। এবং একটা কথা বারবার আমি রিপিট করছি, আমলের নিয়ত রাখি। আমিও যেন আমল করতে পারি, আল্লাহ পাক যেন আমল করতে পারেন, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে, আপনারাও যেন আমল করতে পারেন, তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও সোনার ময়না যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে আমার আল্লাহ, আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, আমার রাসূলুল্লাহর সম্মান মর্যাদাটাকে সবথেকে বেশি বাড়িয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দয়াময় আমার আপনার নবীকে এত বেশি ভালোবাসেন, আমার আল্লাহ এত বেশি সম্মানিত করেছেন, যেখানেই আল্লাহ পাকের নাম, ওই নামের পাশে আমার নবীর মধুমাখা নামটা আমার আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর শাসিমের গায়ে আল্লাহর নাম, ওই নামের পাশে আমার নবীর নাম, জান্নাতের গাছের পাতায় পাতা আল্লাহর নাম, ওই নামের পাশে আমার নবীর নাম, ফারিস্তাদের চোখের মনিতে মনিতে আল্লাহর নাম, ওই নামের পাশে আমার নবীর নাম। ও ভাইজানেরা, আযানের মধ্যে আল্লাহর নাম, ওই নামের মধ্যে মধ্যে আযানের ভিতরে আমার নবীর নাম মোবারক আছে না নেই? আমি আল্লাহর নাম যেখানে প্রচার হবে, আমি আল্লাহর নামে জিকির যেখানে হবে, সাথে সাথে যেন আমার হাবিবের নামটা তাদের কাছে পৌঁছে যায়। কালেমার মধ্যে আল্লাহর নাম, ওই নামের পাশে আমার আল্লাহ আর হাবিবের
মধুমাখা নামটাকে লিপিবদ্ধ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি তকদির আমাদের, যুগ যুগ ধরে আমার আল্লাহ অসংখ্য অগণিত নবী রাসূলকে দুনিয়ায় পাঠিয়েছেন। দুনিয়ায় অন্য কোন নবীর সময়কালে আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়া জমিনে অন্য কোন নবীর উম্মত করে পাঠাতে পারতেন কি পারতেন না? পারতেন কি? একটি আয়াত তুলে ধরি, এখানে পয়েন্টটা একটু ভালো বুঝে আসবে। আল্লাহ পাক কোরআন শরীফ একটি জায়গায় বলছেন আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। এই আয়াতটা এটা আল্লাহ পাক বোঝাতে চেয়েছেন রূহের জগতের একটা বিষয়। যখন রূহ জগৎকে আল্লাহ পাক এই প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই, প্রভু নই, সৃষ্টিকর্তা নই, সেদিন আমার আপনার রূহ বলেছিল ক্বালু বালা, নিশ্চয় আপনি আমাদের রব। এর দ্বারা বোঝা যায় এই রূহের বয়স বেশি কম আজ থেকে অনেক হাজার কয়েক হাজার বছর পূর্বে আদম আলাইহিস সালামের সময় যারা এসেছিলেন তাদের রূহের বয়স যা আমরা এসেছি আজকে বেঁচে আছে আমাদের রূহের বয়স, কিয়ামত পর্যন্ত যারা আসবেন তাদের রূহের বয়স। আমার আল্লাহ যদি মনে করতেন আমার আপনাকে অন্য কোন নবীর উম্মতের দলভুক্ত করে দিতে পারতেন, আমাদের করার কিছু ছিল না। তিনি দয়া করে মেহেরবানি করে আমার আপনার মতো নগণ্য গোলাম দিগকে তার প্রিয় নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন আমার রাসূলুল্লাহ উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছে। জোরে বলেন না, কি রহমতের নবী! এই নবীর উম্মত হওয়ার সুবাদে আমাদের কিছু করণীয় কর্তব্য আছে না? আছে না? এখানে আলোচনা তো আমার নবী জীবনের যে কোনো একটা দিক গেলে এমনি যেতেই থাকবে, সময় কোন দিক থেকে যাবে বোঝা যাবে না। জাস্ট একটা ভাইটাল একটা পয়েন্ট ধরে আগে বাড়ি। পৃথিবীতে মনে রাখবেন আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, আমরা মানুষ, আমাদের জীবনে অনেক কিছু সম্পর্ক জীবনের সঙ্গে আছে না? জীবনের সঙ্গে জড়িত অনেক কিছু আছে না? বাবা মার সঙ্গে আমাদের একটা সম্পর্ক আছে, আছে না? নেই? রক্তের সম্পর্ক, হ্যাঁ রক্তের সম্পর্ক খুব কাছের, খুব ঘনিষ্ঠ। আমাদের সন্তানদের সঙ্গে আমাদের সম্পর্ক আছে না? ভাই বোনের সঙ্গে সম্পর্ক আছে, শ্বশুর বাড়ি বন্ধু বান্ধবের সম্পর্ক আছে, আমাদের পৃথিবীর জমিনে অর্থ সম্পদের সঙ্গে আমাদের সম্পর্ক আছে। ওটা কার? ওটা আমার। ওটা কার? ওই জায়গা কার? আপাতত আমার। ওই জায়গা কার? দোকান কার? টাকা কার? সম্পদ কার? আমার। দুনিয়াতে যা কিছু আমার বলে মনে হয়, আত্মীয় আমার, বন্ধু আমার, বান্ধবী আমার, সম্পদ আমার, বাবা মা আমার, সন্তান আমার। পৃথিবীতে একটা মানুষের জীবনে যত সম্পর্ক আছে সব থেকে দুটো সম্পর্ক দামি সম্পর্ক, একটা হলো বান্দা আর আল্লাহ, আর একটা হলো নবী আর উম্মত। এই দুটো সম্পর্ক যদি ঘাটতি থাকে আপনার চারানা পয়সা দাম নেই। দুনিয়ায় যদি সব থেকে বড় নেতা হন, দুনিয়ায় যদি সব থেকে বড় পয়সাওয়ালা হন, দুনিয়ায় যদি সব থেকে দামি বংশে জন্মগ্রহণ করেন, দুনিয়ায় যদি আপনি সব থেকে সেরা ধনী হন, দুনিয়ার সব থেকে সুন্দর যদি হন, আপনার জিন্দেগির সঙ্গে আল্লাহ রসুলের সম্পর্ক যদি ঠিক না থাকে ওই জীবনের এক পয়সা মূল্য। কথা ঠিক না বেটা? তাহলে আমাদের জীবনের সঙ্গে এখানে একটা ভালো গভীর আলোচনার বিষয়, যেটা আমরা আমাদের নিজেকে প্রশ্ন করি, আমরা দুনিয়ায় যা কিছু সম্পর্ক নিয়ে জীবন যাপন করছি, আমার জীবনের সঙ্গে আল্লাহ রসুলের সম্পর্ক কতটুকু শুদ্ধ করতে পেরেছি? এই সম্পর্ক ছাড়া কখনো একটা মানুষ কামিয়াব হতে পারে না, একটা মানুষ সফলতা অর্জন করতে পারে না। চলুন এর উপরে একটু সংক্ষেপে 2-4 মিনিট আলোকপাত করি, তাহলে আরেকটু আলোচনা বুঝতে সুবিধা হবে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়ায় যত টাকার মালিক হন, দুনিয়ায় যদি আপনি পৃথিবীর সেরা ধনী হন, রূপা সোনার ইট দিয়ে যদি ঘন্টা বানান, হীরা মুক্তি মতহরা মোতি চমজহরাত দিয়ে যদি আপনার ঘরটাকে সাজিয়ে রাখেন, আপনার অন্তরে যদি আমার নবীর মহব্বত না থাকে, আপনার আমালে জিন্দেগিতে যদি আমার রাসূলুল্লাহ সুন্নাত না থাকে, আপনার অন্তরে যদি আমার আল্লাহর মহব্বত না থাকে, ইসলামের আলো না থাকে, ওটা প্রকৃত সফলতা নয়। মানুষ আজকে যেন ভুলেই গেছে সফলতা কাকে বলে, মানুষ মানতে চায় না, জানতে চায় না। 2তলা 3তলা ঘর করে মনে করে এটাই সফলতা। কিছু টাকা অর্জন করে একটা ব্যবসায় প্রতিষ্ঠিত হয়ে গিয়ে মাইকম্যানকে একটু ডাকেন। মাইকম্যান চলে এসো, মাইকম্যান চলে এসো, মাইকম্যান চলে এসো। দরুদ শরীফ আল্লাহুম্মা
আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যে কথা আমি বলছিলাম, দুনিয়ায় মানুষ মনে করে আমি একটা ভালো পথ পেয়েছি, আমি আজকে সমাজের মানুষের কাছে নেতা হিসাবে পরিচিত হয়েছি, এটাই হয়তো সফলতা। ওটা প্রকৃত সফলতা নয়। দুনিয়ায় একটা মানুষ লেখাপড়া শিখে যদি ভালো পোস্টে চাকরি পায়, মনে করে এটাই সফলতা। ওই মানুষের জীবন জিন্দেগির সঙ্গে যদি আল্লাহ আর রাসূলের সম্পর্ক না থাকে, ওই জীবনে যদি ইসলামের আলো না থাকে, ওটা প্রকৃত সফলতা নয়। আপনাকে যদি একটা তথ্য দেই বুঝতে পারবেন, আমার আল্লাহ দুনিয়ায় বড় বড় জালেমদেরকে সম্পদের সম্মান দিয়েছিল না দেয় নাই? কারণের কথা যদি মনে করিয়ে দেয়, কারণ আমার আল্লাহ সম্পদ কম দেয় নাই। হামানের কথা যদি মনে করিয়ে দেয়, হামানকে আমার আল্লাহ সম্পদ কম দেয় নাই। বাদশা নমরুদ আর সাজ্জাদের কথা যদি মনে করিয়ে দেয়, আমার আল্লাহ দয়াময় তাদেরকে সম্পদ কম দেয় নাই। দুনিয়া জমিনে ফেরাউনের কথা আপনারা জানেন, আমার আল্লাহ তাকে রাজত্ব আর সম্মান দিয়েছিল, অধিক পরিমাণে সম্পদ দিয়েছিল। কিন্তু ওই জামানার নবী হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে তার জীবনের সম্পর্ক না হওয়ার কারণে, ওই মানুষটা জীবনে ইসলামের আলো না থাকার কারণে এত বড় রাজা হয়ে, এত বড় বাদশা হয়ে, এত সম্পদের মালিকানা নিয়েও ওই মানুষটা প্রকৃত সফল মানুষদের অন্তর্ভুক্ত হতে পারে নাই। সম্মানিত ভাইরা, এখানে এটা মানে আপনার ভাবার বিষয়। আমরা আমাদের জীবনে আল্লাহ রাসূলের সম্পর্কে ঘাটতি করে দিচ্ছি, ফাটা পড়ে যাচ্ছে, আর দুনিয়ার মায়া ডুবে যাচ্ছি। সামান্য মাল, সম্পদ, সম্মান, পদ, নেতা, এই সমস্ত জিনিসগুলো নিয়ে পড়ে আছি, মনে করি এটা আমাদের সফলতা। আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত ভুলে গেলে হবে না। আল্লাহ পাক যে আমাকে আপনাকে শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার সুযোগ দান করেছেন, এর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। সেই নবীর সঙ্গে আমাদের সম্পর্ক দরকার আছে, আছে না? চলুন আমি দুটো একটা আয়াত তুলে ধরি, আরেকটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ দয়াময় স্পষ্ট করে জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার আল্লাহ বললেন, আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনুল কারীমে সূরা আল হাশরের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা তোমাদের আদেশ করেন, আমার নবীর কথা মতো তোমরা আদেশগুলো মেনে নাও। ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা তোমাদের নিষেধ করেন, আমার নবী নিষেধ বাণীগুলো বর্জন করো। আমার আল্লাহ কোরআনুল কারীমের সূরা আল আহজাবের 6 নম্বর আয়াতে तमाम বিশ্বের মানুষকে জানিয়ে দিলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমি আল্লাহ জানিয়ে দিলাম, মুমিনদের কাছে আমার রাসূল হলো তাদের নিজেদের থেকেও ঘনিষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীদের আমার রাসূলের কথা মতো জীবন যাপন করতে হবে, এবং আমার নবী আমার আপনার কাছে আমাদের নিজেদের থেকে ঘনিষ্ঠ। নিজের বলতে নিজের জান, নিজের সম্পদ, নিজের পরিবার, নিজের আত্মীয়, দুনিয়ায় যা কিছু আছে সব থেকে মুমিনের কাছে আমার রাসূল তার কাছে আরো বেশি ঘনিষ্ঠ। সেই নবী যদি আমাদের এত আপন হয়, আমরা সেই নবীকে আপন করে নিতে পেরেছি? কি গো, পেরেছি? তাহলে সেই নবীকে আপন করতে হবে। কি করতে হবে? আল্লাহ রাসূলের সঙ্গে আমাদের সম্পর্ক ঠিক করতে হবে। সম্পর্ক যদি ঠিক না করি, আমাদের জীবনের প্রকৃত সফলতা আসবে না। আমরা প্রকৃত সফল মানুষদের অন্তর্ভুক্ত হতে পারবো না। সেই সম্পর্ক কতটা করবে? আপনি প্রশ্ন করবেন, তাহলে আমাদেরকে আল্লাহ এবং রাসূলের সঙ্গে সম্পর্ক নেই? আছে বলেই তো আমরা আজকে এখানে এসে বসেছি। আমরা তো আল্লাহকেও রাখি, আল্লাহকে স্বীকার করেছি, নবীকে স্বীকার করেছি, এটা প্রথম ধাপ।
আল্লাহকে স্বীকার করা, আল্লাহকে মানা, নবীকে মানা, এটা প্রথম ধাপ। অবশ্যই আমি আপনি আল্লাহকে মেনেছি, যতটুকু মানলে, যতটুকু সম্পর্ক করলে, আমার আল্লাহ আমার আপনার জীবন জিন্দেগির উপরে খুশি হয়ে যাবে। যতটুকু সম্পর্ক করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে, অতটুকু যথেষ্ট। কথা ঠিক না বেটা? এবার আমরা আমাদের জীবন যাপন, কথাবার্তা, চলাফেরা, মাইকে সাউন্ডটা বসেই গেল, আর কথাই টানছে না। কথা যেন আমি পেশান দিতে যাচ্ছি, কতটা পেশান দেবো? মনা তুই কি করছো কেন? বসো এখানে এসে মাইক ব্যাগ তুমি এরকম করছো না? শরীরের গলায় পেশাব দিয়ে তো 2 ঘন্টা থামানো যায় না। চলে এসে গেছে, যত পেশাব দিচ্ছি তত আওয়াজ সাউন্ড বসে গেছে। আপনার কোথাও শর্ট সার্কিটের ব্যাপারটা আছে নাকি? সাউন্ডটা যেন ঝিনঝিনে একটা ভাব, প্রথম থেকে চাপ রয়েছে, সেটার উপরে চাপ করছে। তত ভোল্টেজ বাড়ান, পাশে থাকেন, একটু ম্যানেজ করেন, বেশি কম হয়তো কষ্ট হয় খুব তাড়াতাড়ি শেষ। তোমার সেট ভালো তো? সেট ভালো, এবার ঠিক আছে, একটু ম্যানেজ করতে হবে। হ্যাঁ, শরীরের বুঝতে পেরেছি, মানে ও যতটা খোরাক দরকার সেটা না দিলে তো কান্নাকাটি করবে, ওটা ব্যাপার। যাই হোক, অসুবিধা সুবিধা হয়, চেষ্টা করছে, ও চায় না যে খারাপ হোক বা ডিস্টার্ব হোক, কারণ ওটা তো কাজ। সাউন্ড ভালো হলে এলাকার মানুষ আবার ভাইকে ডাকে। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। যাক, আলোচনা বুঝতে পারছেন তো? তাহলে এবারে বলুন, আমাদের জীবনে ঘাটতি আছে না? আছে না? আমরা সম্পর্কের প্রথম ধাপে সফলতা হয়েছে, আমরা আল্লাহকে মেনেছি, নবীকে মেনেছি, কিন্তু এইটুকু যথেষ্ট নয়। শুধু মানা, শুধু মেনে নেওয়া, মুখে বলা, এইটুকু যথেষ্ট নয়। তাহলে প্রকৃতপক্ষে জাহান্নাম থেকে বাঁচতে গেলে, আল্লাহকে সন্তুষ্ট করতে গেলে, নবীকে সন্তুষ্ট করতে গেলে কতটা সম্পর্ক দরকার, তার একটা ধারাবাহিক আলোচনা দরকার আছে না? আছে না? আমি আগেই বলেছি, আমার নবীর জীবন আদর্শ যদি শুরু থেকে শেষ পর্যন্ত গুছিয়ে বলি, ছোটবেলা একটা ঘটনা বলে 2 ঘন্টা কোন দিক থেকে যাবে বুঝতে পারবেন না। এই জন্য উপযুক্ত কিছু কথা বলি, যাতে আমাদের জীবনের ঘাটতি পূরণ হয়, সেটা আমাদের উদ্দেশ্য হওয়া দরকার। আছে না? আছে না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, আমি খুতবার ভিতরে একটি হাদিস শরীফ পড়েছি। নবী আমার সোনা জবানে বললেন, মান আহাব্বানি ফাকাদ আহাব্বাহুল্লাহ। যে ব্যক্তি আমি রাসূলুল্লাহকে ভালোবাসলো, ওই ব্যক্তি যেন স্বয়ং আল্লাহকে ভালোবাসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে মূল কথা হলো, আমাদের জীবনে যদি সবথেকে দামি সম্পর্ক দুটো হয়, আল্লাহ রাসূল, এই দুটো সম্পর্ক যদি দামি হয়, এতেই যদি নাজাত হয়, এতেই যদি জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, এতেই যদি জান্নাতের হকদার হওয়া যায়, এই দুটো সম্পর্ক ঠিক করা দরকার আছে না নেই? শুধু বলবো আল্লাহকে মানি, শুধু বলবো নবীকে মানি, এইটুকু যথেষ্ট নয়। আল্লাহ এবং তার প্রিয় হাবিব আমাদেরকে যে আদেশ সেগুলো করেছেন, সেগুলো মানা দরকার আছে না নেই? নবীকে ভালোবাসি, ভালোবাসার 3টে বৈশিষ্ট্য, 3টে শর্ত। 3টে শর্ত যদি পূরণ না হয়, আপনি প্রকৃত ভালোবাসার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারবেন না। প্রকৃত ভালোবাসা কাকে বলে? প্রকৃত সফলতা কাকে বলে? নবীর সঙ্গে উম্মতের জীবনের প্রকৃত সম্পর্ক কাকে বলে? একটু জানা দরকার আছে না নেই? প্রকৃত সফলতা, প্রকৃত ভালোবাসার 3টে শর্ত। 1 নম্বর হলো আমার আপনার নবীকে জান প্রাণ দিয়ে ভালোবাসা। 2 নম্বর হলো আমার আপনার নবীর আদর্শে আদর্শিত হয়ে যাওয়া। 3 নম্বর হলো আল্লাহ দয়াময় আমার আপনার নবীকে যে সম্মান মর্যাদা দিয়েছে, আল্লাহর নবীকে অন্তর দিয়ে সম্মান করা। শুধু বলেন 3টে যদি একটা বাদ দেন, আপনি প্রকৃত মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারবেন না। যেমন ভালোবাসতে হবে, তেমনি আমার নবীর আদর্শে আদর্শিত হতে হবে। তার পাশাপাশি আমার নবীকে সম্মান করতে হবে, কি হবে না? পাশাপাশি 3টে যদি ঠিক রাখি, আমাদের জীবনটা ইসলামের আলো আলোকিত হয়ে যাবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবো। আল্লাহ রাসূলের যে সম্পর্ক, বান্দার আল্লাহ, নবী আর উম্মাহ, এই যে দুটো দামি সম্পর্ক, শ্রেষ্ঠ সম্পর্ক, এই দুটো ঠিক হয়ে যাবে। তাহলে এই আলোচনা একটু আগে বাড়াই, অসুবিধা হচ্ছে নাকি? লাইন বুঝতে পারছেন তো? আমি চেষ্টা করছি আরো সহজ সরল ভাবে বোঝাবো ইনশাআল্লাহ। চলুন 1 নম্বরে একটু আলোচনা করি, নবীর ভালোবাসা কাকে বলে। নবীর ভালোবাসতে গেলে 3টে শর্ত, একটা শর্ত করে ধরি, 3টে শর্ত আগে যাবে ইনশাআল্লাহ। এখন আমরা বলি নবীকে ভালোবাসি, বলি না? সবাই দাবি করি না?
শুধু কি মুখে বলাটাই যথেষ্ট? শুধু কি ভালোবাসাইটা যথেষ্ট? যেমন জানের থেকেও বেশি ভালো না বাসলে প্রকৃত মুমিন হওয়া যাবে না, তেমনি আদর্শবাদ দিয়ে যতই বেশি ভালোবাসেন তাতেও প্রকৃত মুমিন হওয়া। তাহলে এর একটা উদাহরণ, এর একটা দৃষ্টান্ত নবীর জীবনী থেকে একটা লাইন তুলে ধরা দরকার, যাতে আমাদের মনে কোনো কনফিউজ, কোনো ধোঁয়াশা, কোনো রকম সন্দেহ জায়গা না থাকে। কথা ঠিক না বেঠিক? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই কথাটা আগে বোঝার চেষ্টা করুন। এই কথাটা আগে আমরা বোঝার চেষ্টা করি। যেমনি শুধু ভালোবাসবো আর আমার নবী আদর্শে আদর্শিত হব না, এটা যেমন প্রকৃত মুমিন হওয়া যাবে না, ঠিক তেমনি শুধুই যদি নবীর ভালোবাসি আর আদর্শে যদি ইসলাম না থাকে আল্লাহকে সন্তুষ্ট করাও যায় না। একটা দৃষ্টান্ত তুলে ধরি, আমি আপনি মুখে বলি নবীকে ভালোবাসি, আল্লাহর নবীকে, আল্লাহর নবীর চাচা আবু তালেবও কিন্তু ভালোবেসেছিল, কিন্তু ঈমান আনেনি। আমি আপনি কতটা ভালোবাসি আমার নবীর সঙ্গে তার চাচা আবু তালেবের যে সম্পর্ক ছিল, আমার নবীকে চাচা আবু তালেব যে ভালোবাসা বেসেছিলেন, ওই ভালোবাসা শুনলে আপনার অবাক হয়ে যাবে। কয়েকটা পয়েন্ট দীর্ঘ সময় নেই বলার, একটু ছোট ছোট করে তুলে ধরি যাতে একটু সহজে বুঝে আসে। নবী আমার দুনিয়া জমিনে এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে সুবে সাদেকের সময় সোমবারের দিনে তামাম বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ হয়ে রহমাতাল লিল আলামিন হয়ে দুনিয়ায় তশরীফ এনেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর তকদীর, আমার নবীর নসিব, আমার নবীর কপালটা এমন, দুনিয়া আসলেন আব্বা হারা হয়ে, যেহেতু মায়ের গর্ভে থাকা অবস্থায় আব্বা জানকে হারিয়ে ফেলেছিলেন। আব্বার আদর কেমন হয়? আব্বা জানকে কলিজা ভরে ডাকবে, আব্বা 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 বলে ডাকলে যে মনে তৃপ্তি হয়, সেই নসিব আমার নবীর জীবনে হয় নাই। আল্লাহ নবী শিশুকালের ঘটনা জানা, মাত্র 2 সপ্তাহ মতো আমিনার কাছে হ্যান্ডওভার হয়ে গেল, চলে গেল দুধমা হালিমার কাছে। দীর্ঘ 4 বছর লালিত পালিত হয়েছিলেন সাদ গোত্রে তায়েফের জমিনে হালিমার ঘরে। 4 বছর পরে নবী আমার মা আমিনার কাছে চলে আসলেন। মায়ের আদরও বেশি নসিবে হয় নাই। এই 4 বছর থেকে বাকি 2টা বছর 6 বছর মতো আল্লাহ নবী মা আমিনার কাছে ছিলেন। যখন 6 বছর বয়স, মা আমিনা দুনিয়া ছেড়ে চলে গেলেন। আব্বা হারা হয়ে গেলেন, মা হারা হয়ে গেলেন, এতিম হয়ে গেলেন। আল্লাহ নবীর দাদু এত বেশি ভালোবাসতেন, দাদু আব্দুল মুত্তালিব আমার নবীর ঠোঁটে মুখে চুমা দিয়ে চোখের পানি মুছিয়ে দিয়ে বলেছিলেন, ও আমার দাদু ভাই, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার আব্বা নেই তো কি হয়েছে, তোমার মা নেই তো কি হয়েছে, আমি তোমার দাদু বেঁচে আছি। আমি যতদিন বেঁচে থাকবো তোমাকে কোনো কষ্ট দেব না। আমার নবীর তকদীর, কপালটা আল্লাহ এমন করেছিলেন যে দাদুর সাহারা হলেন। এতিম বাচ্চার জন্য দাদুর আদরও বেশি দিন নসিবে হয় নাই। আল্লাহর নবীর 8 বছর বয়স, দাদুও মারা গেলেন। তার কাছে যাবেন এতিম বাচ্চা, যার দাদুও নেই, আব্বাও নেই, মাও নেই। আল্লাহ নবীর আব্বারা ছিলেন মোট 10টা ভাই, কিন্তু একটা চাচা যার নাম হলো আবু তালেব, সন্তানের মতো করে আমার নবীকে দায়িত্বটা কাঁধে উঠিয়ে দিলেন। আর কষ্ট পেতে হবে না, আমার ছেলের মতো করে, আমার সন্তানের মতো লালন পালন করব। এত বেশি গভীর সম্পর্ক হয়ে গেল। এই 8 বছর থেকে এত দীর্ঘ সময় চাচা জানের তত্ত্বাবধানে ছিলেন। দীর্ঘ টানা 42 বছর চাচার সঙ্গে সুসম্পর্ক ছিল। কত বছর? 42 বছর। আল্লাহ নবী চাচা জানের গলাটা জড়িয়ে ধরে ঘুমাতেন। আমাদের নসিবে হবে নবীকে খেদমত করা, নিজে কষ্ট করে রোজগার করে মেহনত করে আমার নবীকে খাওয়ানো, আমার নবীকে বড় করা, আমার নবীকে লালন পালন করা, সৌভাগ্য। কিন্তু হতভাগা নবীকে ভালোবেসেছিলেন, কিন্তু নবীর কথা মতোই জীবন ইসলামের আলো আলোকিত করতে পারেন। চলুন আরেকটু আগে বাড়ি, যেটা বোঝাতে চাইছি আরেকটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা,
সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবীর সঙ্গে চাচা আবু তালেবের এত গভীর সম্পর্ক ছিল। সন্তানকে যেমন করে লালন পালন করে ভাইপোকে এত বেশি ভালোবাসতেন। কোনদিন আমার নবীর মনে হয়নি চাচা বলে এরকম করছে। একটা ছোট দৃষ্টান্ত, 12 বছর আমার নবীর বয়স। তদানীন্তন সময়ে মক্কার জমিনে ব্যবসায়ীরা ব্যবসার মাল নিয়ে শাম সিরিয়ায় বিক্রি করলে অনেক টাকা লাভ হতো। মরুভূমি আর পাহাড়, যারা আল্লাহর হাজী বান্দা আছেন, মক্কা মদিনায় যাওয়ার সুযোগ যাদের হয়েছে, মক্কা থেকে মদিনা এভারেজ দূরত্ব 400 কিলোমিটারের মতো রাস্তা, শুধু মরুভূমি আর পাহাড়। আজ 2024 সালে এত উন্নত হয়ে যদি এরম হয়, আজ থেকে 1400 বছর আগে কেমন ছিল? কত কঠিন সফর। মরুভূমি, পাহাড়, গাছপালা নেই, তেমনি জনবসতি তেমনি নেই। এত কঠিন মোকাবেলার চ্যালেঞ্জ করতে হতো। যখন মরুভূমির ধুলা বালির গরম লোহ হাওয়া, হাওয়ার সঙ্গে বালি মিশে যেত, ওই লোহ হাওয়ার মোকাবেলা করাটা বড় কঠিন হতো। 1 মাস 1.5 মাসের লম্বা সফর। আল্লাহ নবীর কাছে খবর হয়ে গেল চাচা আবু তালেব ব্যবসার মাল নিয়ে চলে যাবে। এই 4 বছরের সম্পর্ক অনেক গভীর হয়ে গেল। 8 থেকে 12 বছর চাচা যান চলে যাবেন। শোনার পরে নবী আমার চিন্তার মধ্যে পড়ে গেলেন, মনটা খারাপ হয়ে গেল, চোখ দুটা ছলছল করে। চাচা জানের কাছে চলে গেলেন। ও চাচা জান, আপনি ব্যবসার মাল নিয়ে 1-1.5 মাসের মতো সময় ধরে আপনি এখান থেকে চলে যাবেন শাম সিরিয়ায়, আপনি কি আমায় নিয়ে যাবেন না? চাচা জান, আমার যে আব্বা নাই, আমার যে মা নাই, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। তার নবীর চোখে পানি। সেদিন চাচা আবু তালেব বলেছিল, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমনি করে কেঁদো না। আমি আবু তালেব সব সহ্য করতে পারি, তোমার চোখের পানিটা সহ্য করতে পারি না। আমি কথা দিলাম, আমি তোমাকে সাথে করে নিয়ে যাব। তোমাকে সাথে করে নিয়ে, কথাটা ছোট না। আমরা মাঝে মাঝে কোনো জরুরি কাজে গেলে আমাদের 12 বছরের বাচ্চা যদি জেদ ধরে, আব্বা আমি যাবো, এক ধমকে জেদ ধরা জায়গা পাও না। যেদিন ব্যবসার কাফেলা তৈরি হচ্ছে, আল্লাহ নবী সে দেখুন যে চাচা জানের পাশে পাশে ঘুরছেন। ব্যবসার কাফেলা সাথী সঙ্গীরা ওরা অবাক হয়ে গেল, আবু তালেব তুমি জ্ঞানী মানুষ, তুমি তো জানো সফর কত কষ্টের হয়, এত মাল সামলাবে, এই বাচ্চাটা সামলাবে, যেখানেই যাও বাচ্চাটাকে নিয়ে যাও। এই বাচ্চাটাকে আজকে কি আবার নিয়ে যাবে নাকি? আল্লাহ নবী বারবার বল, চাচা যান আমাকে কি রেখে যাবেন, আমাকে কি রেখে যাবেন? সেদিন চাচা আবু তালেব বলেছিল, আমি তোমাকে নিয়েই যাব। সেদিন সাথী সঙ্গীদের বলেছিলেন, আমি মালও সামলাবো, বাচ্চাও সামলাবো। ছোট বলবো জাস্ট ভালোবাসা বোঝাচ্ছি, ভালোবাসা বেশি না কম। হয়তো নিজের ছেলে হলে নিয়ে যেত না, কষ্টটা দেয়নি, কষ্ট দিত না। চাচা যেন আদরে বড় হতে লাগলে। এর একটা বাস্তবতা আপনাদেরকে বলি। বর্তমান 2024 সাল ভৌগোলিক ম্যাপের অবস্থান, যেটাকে জর্ডান বলে, জর্ডানের এরিয়া, তদানীন্তন সময় ওই রাস্তা দিয়ে ওর উপর থেকে মালামাল নিয়ে আমার নবীকে সঙ্গে করে নিয়ে যাচ্ছিল। মরুভূমি আর পাহাড় তো প্রখর রৌদ্রে, আমাদের ভারতবর্ষের এই সমস্ত পশ্চিম বাংলার যে টেম্পারেচার, এর থেকে মক্কা মদিনার টেম্পারেচার একটু বেশি না কম? ওয়েদারের টেম্পারেচার বেশি না কম? গরম অত্যন্ত বেশি, 46-47 ডিগ্রি, 49 ডিগ্রি পর্যন্ত গরম হয়ে যায়। আমরা 34, 35, 37 হয়ে গেলে আজকে মনে হয় 33 না 34, তাই একটু দম সরে যাচ্ছে। 34 না, আমি দেখছিলাম ওয়েদার আজকে 34, তাই মনে হচ্ছে দম লেগে যাচ্ছে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী হুজুর আমার 12 বছরের মতো বয়স, প্রখর রৌদ্রের তাপে ওই সফরের মধ্যে একটু ক্লান্ত হয়ে গেলেন। কোথাও যদি একটু ছায়া পেতাম। আজকে 2024 সাল, জর্ডান নামক যে জায়গাটা ভৌগোলিক ম্যাপের অবস্থান, ওই জায়গার মধ্যে একটি জায়গা আছে, একটা গাছ পেয়ে আল্লাহ নবীকে নিয়ে ওই গাছের তলায় একটা সরাই নিয়েছিলেন। আমার নবীর শরীর মোবারকে আল্লাহ দয়াময় এত বেশি বরকত রেখেছিলেন, ওই গাছে একটু নবী আমার 12 বছর বয়স একটু টেক লাগিয়ে বসেছিলেন, ওই গাছের ছায়া গ্রহণ করেছিলেন। আমার আল্লাহ এত খুশি হয়ে গেলেন, ওই গাছটাতে আমার আল্লাহ তো বরকত দিলেন, হায়াত বেড়ে গেল। আজকে 2024 সাল, 1400 বছর পার হয়ে গেল। ওই গাছটা আজ
আজও পর্যন্ত আমার আল্লাহ জীবিত জিন্দা রেখে দিয়েছে। নবী চাচা জানের সঙ্গে সফরে গিয়েছিলেন, তার একটা নমুনা, তার একটা আলামত, আজও সেই গাছটাকে আল্লাহ জীবিত রেখেছে। মাঝে মাঝে ফেসবুকে আপনারা দেখবেন সাহাবী গাছগুলো একটা ছবি, তাদের সাজাবত মুবারক জর্ডানের ব্যাপারে বলে। নবীর ভালোবাসা বেশি না কম? 42 বছরের সম্পর্ক তো এখানে 2 ঘন্টায় বলে শেষ করা যায় না। আমার আরো আলোচনা আছে, জাস্ট একটা পয়েন্ট, আর একটা পয়েন্ট বলি, 3টে পয়েন্ট হলে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহ নবীকে আল্লাহ পাক 40 বছর বয়সে নবুয়ত দিলেন। নবী আমার 3 বছর গোপনে 3 প্রচার করলেন। 3 বছর গোপনে 3 প্রচারের বিনিময়ে অল্প সংখ্যক মুসলমান হলো। আল্লাহ নবীর উপরে পুনরায় ওহী এসে গেল, আমার হাবিব, আমার দোস্ত, আর লুকিয়ে লুকিয়ে নয়, এবার আপনি প্রকাশ্যে দিন প্রচার করুন। আল্লাহ নবী যেদিন থেকে মক্কা জমিনে প্রকাশ্যে দিন প্রচার শুরু করেছিলেন, সেই দিন থেকে বলুন আমার নবীর দুশমন বেড়েছিল না কমেছিল? যতদিন যায় মক্কার মানুষের কাছে আমার নবী দিন প্রচার করেন, মক্কার মানুষগুলো আমার নবীর নূরের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যেতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কাফেরদের চিন্তা বেড়ে গেল। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, উমাইয়া ইবনে খালদ এরা মনে মনে করতে লাগলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করছে আমাদের বাপ দাদার ধর্ম আর কিছু বাকি থাকবে না, আমাদের নেতৃত্ব আর আমাদের দাদাগিরি কিছু চলবে না, সব ইসলাম মেনে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নবী বলে মনে মুসলমান হয়ে যাবে। বিরোধিতার মাত্রা অনেক বাড়াতে লাগলো, জুলুম অত্যাচারের রাত চালাতে লাগলো। একটা সময় তারা আমার নবীকে বদনাম করতে লাগলো, আমার নবীকে জানে মেরে ফেলার পরিকল্পনা করলো। বাধা দিয়ে যখন হয় না, আল্লাহ নবীর গার্জেন হিসাবে আবু তালেব তো তখন হায়াতে আছে, মাঝে মাঝে গার্জেন পক্ষ থাকলে কোনো অভিযোগ আবেদন গ্রামের কিছু বিশিষ্ট মানুষরা গার্জেন পক্ষকে একটু জানানোর প্রয়োজন মনে করে, কি করে না? যখন হয় না, দেখো আমাদের সঙ্গে তো আবু তালেব তো মুসলমান হই, তো আমাদের দলেরই একজন, ওই মানুষটার কথা মতো যেমন সন্তানকে লালন পালন করে সেই রকম লালন পালন করেছে, অনেক কথাকে সম্মান করে, শ্রদ্ধা করে, যেমন নবীকে ভালোবাসতেন, আমার নবীর চাচা জান কোনোদিন সম্মান আঘাত করতেন। আবু তালেবকে গিয়ে বললো, দেখো সবকিছু বুঝতে পারছো, এই যা পরিস্থিতি, আমরা যদি কোনো ব্যবস্থা না নেই তাহলে আগামী দিন কি হবে বুঝতে পারছো? তুমি তো গার্জেন, এখন যদি আমরা বাইরে থেকে কোনো একটা বড় ব্যবস্থা নেই তখন তুমি বলবে আমাকে কেন জানালে না? আমরা জানি তুমি ভালোবাসো, তুমি এক কাজ করো না, তোমার ভাইপোকে বলো ওই কাজটা বাদ দিক। আর যদি না হয় কি চাই বলো? টাকা চায়, নারী চায়, নেতৃত্ব চায়, সবটাই দেবে, কিন্তু কলমা প্রচার করতে পারবে না। একটু মানে সামাজিক চাপ, কি বলে এটা? সামাজিক চাপ, সামাজিক চাপে পড়ে গেল। জ্ঞানী বিশিষ্ট মানুষ তো সমাজের সঙ্গে তাল মিলেছে, তখনকার পরিবেশ অনুযায়ী তাকে মানুষ মানত, সম্মান করতো। এখন একটা অভিযোগ করতো বিশিষ্ট মানুষকে, ঠিক আছে ভেবে দেখছি, যাও আমি দেখছি। দেখো আবু তালেব, তুমি যদি ব্যবস্থা নাও, আমরা যখন বাইরে থেকে ব্যবস্থা নেবো তুমি তখন কিছু বলতে পারবে না। এই যে একটা মাথায় চায়। সন্ধ্যা লাগালাগি নবী আমার মন খারাপ করে ঘরে ফিরলেন, দুঃখ ভরা মন, কাফেরদের গালিগালাজ শুনে দুঃখ ভরা মন নিয়ে ঘরে আসলেন। চাচা যান ডাক দিলেন, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদিকে এসো, তোমার বিরুদ্ধে মক্কার বড় বড় কাফের, তোমার যারা দুশমন, তোমার বিরুদ্ধে নালিশ করে গেছে, তুমি ওই জিনিসটা কি বাদ দিলে হয় না? কলেমার প্রচারটা তুমি বাদ দিয়ে দাও। তুমি কি চাও বলো? তুমি কি সম্মান চাও, নেতৃত্ব চাও, তোমাকে নেতা বানাবে? তুমি কি অর্থ চাও, তোমাকে অর্থ দেবে? তুমি কি সুন্দরী নারী চাও, তোমাকে সুন্দরী নারী দেবে? এখন যদি তুমি কথা না শোনো, হয়তো সমাজের মানুষের কাছে আমি চাপে পড়ে যাব। ওরা আমাকে হুঁশিয়ারি দেয়। আল্লাহ নবীর চোখ থেকে, নূরের চক্ষু মোবারক থেকে টপ 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 করে পানি টুসা গড়িয়ে যায়। চাচা যান, আপনাকে আব্বার মতো করে শ্রদ্ধা করি, আজ গোটা মক্কা জমিন আমার দুশমনে ভরা। চাচা যান, আপনি আমার বড় সাহারা। চাচা যান,
যান, আজ থেকে যদি আপনি আমার পাশ থেকে সরে যান, আমি মনে করব আমার আহা বলার মতো আর কেউ নাই। তবে যতই সত্য দিক, আমি দুনিয়ার কোনো সম্পদের লোভ করি না, দুনিয়ার কোনো নেতার লোভ করি না, সুন্দরী নারী চাই না। মক্কার মানুষ যদি এক হাতে আসমানের সূর্য এনে দেয়, অপর হাতে আসমানের চাঁদ এনে দেয়, আমি রাসূলুল্লাহ আল্লাহ দেওয়া দায়িত্ব থেকে বিরত থাকতে পারবো না। চোখ ভরা পানি, ওই পানিটা চাচা আবু তালেব সহ্য করতে পারে না। ও বাবা মুহাম্মদ, তুমি আমার সন্তানের মতো চোখের পানিটা মুছে দাও। এতদিন তোমাকে কষ্ট দেইনি, এতদিন তোমার পাশে পাশে ছিলাম, যাও তুমি দিন প্রচার করো। আমার শরীরে এক ফোঁটা রক্ত অবশিষ্ট থাকতে তোমার উপরে আঘাত আসতে দেব না। ভালোবাসার কথা বোঝাচ্ছি। আমি জানি ঘটনা আপনারা শুনেছেন, আমি বিস্তারিত বলে টেনে অনেক লম্বা হবে। যে একটা মানুষ যখন বিপদের সময় পাশে থাকে, সে হলো প্রকৃত বন্ধু। যতদিন স্বার্থ ব্যয় করবেন, যতদিন আপনি মানুষকে দিতে পারবেন, অনেক ভালো ভালো মানুষ আপনার সাথে। বিপদের সময় দেখবেন না, প্রকৃত বন্ধুগুলো ছাড়া ওই ভেষধারী বন্ধুকে খুঁজে পাবেন না। কথা ঠিক না? এরকম একটা বিপদের সময় আল্লাহ নবীকে এত বড় কথা বলা, তিনি তো মুসলমান নয়, তিনি তো ঈমান আনে নাই, কালেমা পড়ে নাই, তারপরে বলেছিল যাও আজ থেকে বুক ফুলিয়ে দিন প্রচার। আমার গায়ে এক ফোঁটা রক্তবিন্দু অবশিষ্ট থাকতে তোমার উপরে আঘাত আসতে দেবো না। এই ভালোবাসার মধ্যে কোন ভেজাল ছিল? কি বলে, মাত্রাটা বেশি ছিল না কম ছিল? তাহলে ভালোবাসতে কি বাসতে, ভালোবেসেও কি সফলতা অর্জন করতে পেরেছে? পেরেছে? আদর্শ দরকার। কি দরকার? আদর্শ দরকার। চলো আরেকটা পয়েন্ট তুলে ধরি, ইনশাআল্লাহ ক্লিয়ার হবে। আরেকটা পয়েন্ট, এটা লাস্ট পয়েন্ট, আরেকটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী যখন দিন প্রচার করছেন, দলে দলে মানুষ যখন ইসলামের মধ্যে আবদ্ধ হচ্ছে, মুসলমান হয়ে যাচ্ছে, কোনো রকম ভাবে আটকানো যায় না। কাফেররা একটা কাগজে লিপিবদ্ধ করলো, মুসলমানদের জব্দ করতে গেলে, ওদেরকে কোণঠাসা করতে গেলে একটাই রাস্তা, কি করা যায়? সব সম্পর্ক ছিন্ন করে দেবো, কথাবার্তা বলবো না, কেনা বেচা করবো না। কি করে ওরা বেঁচে থাকে দেখি। বয়কট করে দিল 3 বছরের জন্য। আল্লাহর কাবাখানের দেয়ালে ওই লেখা কাগজটাকে ঝুলিয়ে দেওয়া হলো, যতদিন এই কাগজটা ভালো থাকবে সব রকম সম্পর্ক বিচ্ছিন্ন করে দিল। সাহাবাদের সঙ্গে কথা নাই, মালামাল বিক্রি নাই, তাদের কাছে অবশিষ্ট খাবার ওইগুলো শেষ হয়ে গেলে বাজারে গিয়ে কোথাও যদি কিনতে না পারে বিপদ বাড়বে না কমবে। যেহেতু ওই সময়টা ছিল সাহাবাদের জীবনের কঠিন অধ্যায়, বাড়ির পরিবারের তো সবাই মুসলমান ছিল না, এখন সামাজিক চাপে পড়ে, গ্রামের নেতা লিডারদের চাপে পড়ে, সমাজের প্রভাবশালী মানুষদের চাপে পড়ে, ছেলে কষ্টে আছে, বাপ কষ্টে আছে, করার কিছু নাই। এত কঠিন দিন তারা পার করেছিলেন। নবী আমার সাহাবাদের নিয়ে 3 বছর শিয়াবে আবু তালেব নামক একটি পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিয়েছিলেন। এই 3টে বছর কাফেররা কথাবার্তা বলে না, কোনো মাল বিক্রি করে না, কোনো কিছু লেনদেন করে না। এত কঠিন দিন দিয়েছিল, এত কঠিন অবস্থায় দিন গুজরান করেছিল। আল্লাহ নবী সান্ত্বনা দিতেন, ও বাবা সাহাবীরা, এটা আল্লাহর তরফ থেকে কঠিন পরীক্ষা। সাহাবারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে আমরা মুখে মুখে মানি নাই, আমরা শুধু মুখে মুখে স্বীকার করি নয়, আমাদের জানের থেকে বেশি ভালোবাসি, মরে যাব আপনাকে ছেড়ে চলে যাব না। এত কঠিন দিন, কিতাব খুলে দেখবেন এই 3টে বছর একটা গুহায় কয়েকজন মুসলমানকে নিয়ে রবি কাটালেন। এই 3টে বছর থাকা অবস্থায় ক্ষুধার জ্বালা নিবারণের জন্য খাদ্য না পেয়ে গাছের পাতা খেয়েছে, ক্ষুধার জ্বালা নিবারণের জন্য খাদ্য না পেয়ে তারা শুকনো চামড়াকে পানি দিয়ে সেদ্ধ করে ক্ষুধার জ্বালা নিবারণ করেছে। 3 বছর এই যে ভয় কাটছিল, সম্পর্ক বিচ্ছিন্ন করে রেখেছিল, ওই কঠিন বিপদের সময়ও চাচা আবু তালেব আল্লাহ নবীর সঙ্গী থেকে আলাদা হয় না। এই 3 বছর
মুসলমান হয়নি, কিন্তু এদের সঙ্গে ছিল। একমাত্র আবু তালেব কলেমা পড়িনি, বাকি সব মুসলমান। এদের সঙ্গে 3 বছর চাচা আবু তালেব ছিল। ভালো বেশি বাসতো না কম বাসতো? এত ভালোবেসেও প্রকৃত সফলতা পেয়েছে। বোঝাতে চাইছি, শুধু মুখে বলবো ভালোবাসি, এটাই প্রকৃত সফলতা নয়, এটাই ভালোবাসার মাপকাঠি নয়। এর নাম প্রকৃত ভালোবাসা। যেমন জানের থেকেও বেশি ভালোবাসতে হবে, তেমনি নবীর আদর্শ দরকার আছে। ভালো না বাসলেও মুমিন নয়, আর শুধু ভালোবেসে নবীর আদর্শ না মানলেও। কেননা আমার আল্লাহ কোরআনুল কারীমে স্পষ্ট করে জানিয়ে দিলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার হাবিব, আমার দোস্ত, আমার নবী তোমাদের কাছে, মুমিনদের কাছে নিজেদের থেকে ঘনিষ্ঠ। যেমনি নিজেদের জানের থেকে বেশি ভালোবাসতে হবে, তেমনি আমার আল্লাহ বলেছেন আমার হাবিবের কথা মতো জীবন যাপন করতে হবে। অতএব ভালোবাসতে হবে, আর আদর্শ দরকার আছে। এখানে আমরা বহু মানুষ আছি, আমরা মুখে বলি ভালোবাসি, আর এই ভালোবাসার দাবি করে আমরা জীবন গুজরান করছি। আমাদের আমালে জিন্দেগিতে নবীর সুন্নাত আর নবীর আদর্শ নেই। বলুন তো দেখি, আমাদের জীবনে ঘাটতি আছে না নেই? মদ খেয়ে রাস্তার ধারে পড়ে থাকে, মদ না খেলে দিন পার হয় না, ও বলছে নবীকে ভালোবাসি। এখন আবার দেখছি সমাজ সব ভদ্র গাঁজা খায়, চেহারা দেখে বোঝার উপায় নাই। এমন ফেস কাটিং নিয়ে ঘুরবে, মনে হবে খুব মাসুম, এত ভালো লোক। মাঝে মাঝে বিশ্বাস করতে পারবেন এই লোকটা গাঁজা খায়, একবারে পাক্কা সলিড গাঁজা খায়। আগে সকাল বিকাল টানতে, এখন টাইম অন টাইম টানে। সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। ছোট ছোট বাচ্চাগুলো এই বদ অভ্যাসে অভ্যস্ত হয়ে গেছে, সঙ্গদোষ খায়। আমাদের এলাকায় এত গাঁজার চাপ ছিল, ইদানিং দেখছি সব গাঁজাখোর বেড়েছে না কমেছে? ও বলছে নবীকে ভালোবাসি। বাবাজি, গাড়ি বাড়ি তো করলেন, চাকরি তো করলেন, সম্পদ তো জড়ো করলেন, আল্লাহ তো সুখ শান্তি দিলেন। সমাজের মানুষ আপনাকে সম্মান করে তো মনে করছেন ভীষণ সফলতা। এই ভীষণ সফলতা, তুই আমাকে চিনিস, তুই আমাকে জানিস। মুখে তো দাড়িটা রাখতে পারলেন না। যতই মুখে বলেন ভালোবাসি, নবীর আদর্শ যদি আপনার আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করতে না পারেন, শুধু ভালোবাসার দাবিটাও সফলতা। আর কবে হবে? কি হবে দাড়িটা ছেড়ে? কি ক্ষতি হবে আপনার? গাড়ি বাড়ি মার্বেল টাইলস দিয়ে সাজানো ঘর, প্রিমিয়াম কোয়ালিটির রং করেছে ঘরে, অভাব নেই। এসি সাজানো সাজসজ্জা, মরে যাবার পরে 24 ঘন্টা ঘরে রাখবে। মরে যাবার পরে ওই ঘরে 24 ঘন্টা রাখবে। এত আপন মনে করে, চোখ বন্ধ হলে আপন বলে কাউকে খুঁজে পাবেন। কান্নাকাটি কদিন, কান্নাকাটি কদিন। আগে মানুষ কাঁদতো, কান্নার মাত্রাটাও কমে যাচ্ছে। কি গো, খেয়াল করেছেন? আগে কাঁদতো, এখন সে কান্নার মাত্রাটাও কমে যাচ্ছে। আগে বাড়িতে মানুষ মরে গেলে 2 দিন 3 দিন 4 দিন একটা শোকের ছায়া বোঝা যেত, বাড়িতে কোনো একটা বিপদ গেছে। এখন আজ মরে গেছে, 2 দিন 3 দিন পর থেকে বাড়ির ভিতর থেকে খিলখিল করে হাসির আওয়াজ আসছে। কদিন কি হবে? মরে গেলেন, পয়সা ছিল তো, বাপ সম্পদ জড়ো করে রেখেছিল, কাপড়ের দোকানে গিয়ে বলছে কাপড়টা একটু ভালো দেখে দাও, পরিয়ে দিল বটে। খাটিয়া শোয়ানো, দামি দামি আতর মাখিয়ে দিলে, মুখে দেখছেন দাড়িটা নেই। ইদানিং দেখছি আবার কিছু কিছু আমার মুরব্বী বাবাজিরাও বেই বাড়ি যাওয়ার সময় দাড়িতে উল্টো করে বেলেট মারছে। ক্রিম না কি লাগা একবার লাগা, বিনের সঙ্গে দেখা করতে যাবে তো দাড়ি আবার পেলেন করে যাচ্ছে। নবীকে ভালোবাসি বলে দিচ্ছে। মুখে বলাটা যথেষ্ট নয়, খাওয়ায় দাওয়ায়, পোশাকে লেবাসে, চিন্তায় চেতনায়, ঘুমে, জীবন ব্যবস্থায়, ব্যবসায়িক জীবনে, নেতৃত্ব জীবনে, মানে আপনার টোটাল জিন্দেগিতে, আপনার টোটাল জীবনে 24টা ঘন্টা আমার নবীর মহব্বত অতিবাহিত করতে হবে। ঠিক না? পেশাব করে পানি নেয় না, সেও বলছে নবীকে ভালোবাসি। অবশ্যই আপনি নবীকে ভালোবাসেন, অস্বীকার ওই ভালোবাসাটা যথেষ্ট নয়। যতটুকু ভালোবাসলে জাহান্নাম থেকে বাঁচা যায়, যতটুকু ভালোবাসলে জিন্দেগির উপর আল্লাহ সন্তুষ্ট হয়, ততটুকু ভালোবাসা। বোঝাতে চেয়েছি এটা প্রথম পয়েন্ট। ভালো না বাসলে মুমিন হওয়া যাবে না, শুধু ভালোবেসেও মুমিন হওয়া। ভালোবাসা যদি মুমিন হওয়া যেত, শুধু ভালোবেসে যদি সফলতা পাওয়া যেত। আমি আপনি কতটা ভালোবাসি, যে পরিমাণে ভালোবেসেছে নবীর চাচা আবু তালেব, সে ভালোবাসার বর্ণনা শেষ করা। আমি জাস্ট কয়েকটা পয়েন্ট তুলে একটু গভীরতা বোঝাতে চেয়েছি। নবীর সঙ্গে চাচা আবু তালেবের সম্পর্ক খারাপ ছিল,
মরণ আগ পর্যন্ত খারাপ ছিল না। সেই নবী আমার চাচার ইন্তেকালে দুঃখ প্রকাশ করেছে। অসুস্থ মুমূর্ষু অবস্থা, চাচা জানের মাথার ধারে গিয়ে বলেছেন, চাচা যান একবার কলেমা পড়েন, আপনি আমার জন্য যা করেছেন, শুধু আপনি একবার মুখ থেকে কলেমা পড়েন, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেন, রসুলকে রসুল বলে আমি যে নবী, এইটুকু আপনি স্বীকার করতে যাবেন। এই দুটো শর্ত আপনি মেনে নেন, আপনার জান্নাতে জিম্মাদারটা আমি রসুল হয়ে যাবো, এটা বলবেন। কিন্তু কলেমা পড়িনি। চাচার ইন্তেকাল হয়ে গেল, সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ কলেমা পড়েছে? আল্লাহ নবী বললেন আমার চাচা কলেমা পড়েনি। নবী ঘেমে গেলেন, খুব মনটা ভারাক্রান্ত হয়ে গেল। আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠালেন, আয়াত নাজিল হয়ে গেল, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হাবিব, আপনি যাকে ভালোবাসেন চাইলে তাকে হিদায়াত দিতে পারেন না, চাইলে আপনার ভালোবাসার মানুষকে হিদায়াত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আমি আল্লাহ যাকে চাই তাকে হিদায়াত দিই। আপনি বলছেন ভালোবাসার আদর্শ দরকার নেই, গাঁজা খেয়েই ভালোবাসা। টাকা আছে তো মনে করছেন একটা বড় কলমাখানি করে দেবে, পার হয়ে যাবো। চাচাজি অতটা গুণ আসছেন না। জিন্দেগি জীবনে চেতনায় চিন্তায় চলায় ফেরায় জীবন ব্যবস্থায় খাওয়ায় ওটায় টোটাল জীবনে নবীর সুন্নাতটুকু জিন্দা করতে হবে, তবেই হবে প্রকৃত সফলতা। ঠিক না বেটা? আলোচনায় কষ্ট পাচ্ছেন না? এখন দেখছেন আমার মা বোনেরাও বলছেন নবীকে ভালোবাসি, পর্দার বিধানটা আস্তে আস্তে মিটে যাচ্ছে। সমাজে কি একটা চালু হয়ে গেল, মরা বাড়িতে মেয়েদের ভিড়। এখন সব টোটো ভ্যান 4 চাকা, এখন সব প্রাইভেট কারে করে যাচ্ছে, 2 জন বেটা ছেলে আর 5 জন 6 জন করে মেয়ে ছেলে। অবাক হয়ে যাবে, মরা বাড়ি যাওয়ার সময় সাজসজ্জা, কপালে টিপ দিয়ে লিপস্টিক পরে মেয়ে বাড়ি মরা বাড়ি দেখতে যাচ্ছে। 1 ওয়াক্ত নামাজ পড়ে মরা বাড়ি গিয়ে মরা মানুষটাকে দেখতে গিয়ে 1 ওয়াক্ত নামাজ পড়ে। বাড়ির পুরুষ মানুষগুলো মেয়েদের চাপে যেতে পারে না, কি হবে? অবশ্যই আপনার যদি আত্মীয় সম্পর্ক থাকে, রক্তের সম্পর্ক থাকে, অবশ্যই আপনি যাবেন। কোথায় সেই চাস্ত যায়, চাচি মরে গেছে সেখানে যাওয়ার জন্য তো নামাজ নেই, তাও তো নেই। সেই রকম সাজসজ্জা করে গেছে। কি হলো? আপনার জায়গায় একটা পুরুষ মানুষ গেলে ওই মানুষটা জানাজা নামাজ পড়তে পারত, কবরস্থানে গিয়ে 3 মুঠা মাটি দিতে পারত, মাইয়াতের তরফ থেকে দোয়া পেত, আরে জানাজা দাফনের ব্যবস্থা করে দিয়ে 2 কারা উহুদ পাহাড় পরিমাণ, 2 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব পেয়েছে। ফিরে বলছে আমি যাব, আমি যাব, চলে গেল। বিয়ে বাড়িগুলো দেখেছেন ঠান্ডায় ঠক ঠক করে কাঁপছে, তারপরেও ওই মেকআপ আর সাজসজ্জা ঘেটে যাবে বলে চাদর গায়ে দেয়, চাদর গায়ে দেয়। আমরা বলছি আমরা উন্নতি হয়েছি, আমরা বলেছি অনেক উন্নতি হয়েছে। বিশ্বাস করুন, গাড়ি বাড়ির উন্নতি হয়েছে, রাস্তাঘাটের উন্নতি হয়েছে, জামা কাপড় উন্নতি হয়েছে। আমাদের আমাদের জিন্দেগি উন্নতি করতে পারিনি, শুধু মুখে বলা ভালোবাসা। আর সত্যিকারে যদি ভালোবাসে, আমাদের জিন্দেগিতে যদি সুন্নাত না থাকে, নবীর আদর্শ না থাকে, ও ভালোবাসাটা প্রকৃত ভালোবাসার মাপকাঠি আসলে আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। তাহলে বুঝতে পেরেছেন, যাতে দাড়ি নেই কি করতে হবে? দাড়ি রাখতে হবে, তবে বলতে হবে নবীকে ভালোবাসি। এবারে আপনার সফলতার ধাপটা আগে যাবে, কথা ঠিক না বেটি? অনেক মানুষ আছে নামাজ পড়ে, কিছু কিছু বাবাজি আছে বিড়ি খাবার স্টাইল দেখলে মনে হবে বিড়ি খাবার তো মনে একটা কোর্স করেছে, মাঝে মাঝে সুর টান মারে। ও নবীকে ভালোবাসি, 1 সপ্তাহ চলে গেল, একটা বারের জন্য একবার দরুদ শরীফ তামাকগুলো ডোলে 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 বাড়ি মেরে কি সুন্দর করে গাড়ি দেয়, পাবে না বলে গাড়িতে করে নিয়ে ঘুরে, আমার পকেটে করে কেউ মনে করে দেয়। কয়েকটা চিত্র আপনাদের মনে করে দিচ্ছি। আমাদের জীবনে, আমাদের অন্তরে সঙ্গে আমাদের নবীর সম্পর্কে কতটা ঘাটতি আছে, এইটুকু জাস্ট আপনাদের অনুতপ্ত যাতে আসে, যাতে আমাদের অনুশোচনা পয়দা হয়, যাতে আমরা উদ্বুদ্ধ হই, যাতে আগামী দিনে আমাদের নবীর সঙ্গে, শ্রেষ্ঠ রসুলের সঙ্গে আমাদের সম্পর্কের গভীরতা বাড়ে, সেই চেষ্টা করা দরকার আছে। কেউ বলবেন একটু দরুদ শরীফ পড়েন, হুজুর বলছে। একজন বাবু এরকম দুলছে, কি হচ্ছে? দরুদ শরীফ বেরোয় না, দরুদ শরীফ পড়ে না। নবীর আশিক চিনে হবে, তার তো মনে একবার জাগবে আল্লাহ যে নবীর উম্মত হয়েছে, সে নবীর রওজা মোবারকের জন্য একবার যেতে পারে, সে রসুলের দরবারের জন্য একবার যেতে পারে। দীঘায় চলে গেলেন, কাশ্মীরে চলে গেলেন, আজমি শরীফে চলে গেলেন, কোথাও ঘুরতে গেলেন, ঘুরে এসে কত বর্ণনা করেন, মুখে বলেন আমার ঘুরতে বড় ভালো লাগে, টাকা আল্লাহ দিয়েছে, জায়েজ পন্থায় ঘোরা হারাম নয়,
আল্লাহ সৃষ্টি দেখলে অনেক সময় ঈমান মজবুত হয়। আমার আল্লাহ নিজেই বলেছেন পৃথিবী ভ্রমণ করে দেখো, আমি আল্লাহর পরিচয় তোমার সামনে ভেসে উঠবে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, নবীর যদি আশিক হয়, নবীর যদি দেওয়ানা হয়, তার অন্তরে তো মনের মধ্যে জাগবে আমার রাসূলুল্লাহ দরবারে একবার যাব। গোটা বিশ্বে যেখানে যান, যত কুটুম বাড়ি বন্ধুর বাড়ি বেড়াতে যান, পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ দুটি জায়গা, একটা হলো মক্কার জমিন আর একটা হলো মদিনার জমিন। এই মদিনার জমিনে যেতে গেলে নবীর মহব্বত লাগে, টাকা থাকলে হয় না, ওখানেও নবীর মহব্বত লাগে। এমনও মানুষ দুনিয়া অনেক আছে 10 বার 20 বার 50 বার হজ করলে যে টাকা খরচার দরকার তার থেকে বেশি অর্থ জমা করে রেখেছে, হজে যাওয়া হয় না, কবরে চলে যায়। কিছুই ছিল না, নবীর দেওয়ানা আমার নবীর পাগল নামাজ আদায় করে আমার রাসূলুল্লাহ সামনে বসে বসে দরুদ শরীফ পড়ে। কখনো ইমাম সাহেব যদি দোয়া করে, হুজুর যদি দোয়া করে, আল্লাহ পাক মরণের আগে দিদারে কাবা শরীফ মদিনা শরীফ যাওয়ার মতো তৌফিক দিন। অমনি চোখ থেকে পানি ঝরে, কেঁদে কেঁদে আমিন টুকু বলে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, মনটা যেন মদিনার দিকে ঝুঁকে যায়, মনটা যেন রাসূলুল্লাহর দিকে টেনে থাকে। কবে যাব আমার নবীর দরবারে? আমার আল্লাহ তার মনের দোয়া কবুল করে আমার রাসূলুল্লাহ দরবারে মেহমান করে না। টাকা লাগে না, কম লাগে, কিছুই ছিল না আল্লাহর কাবা ঘরে, টাকার অভাব নেই। ওই বিড়ি খাওয়ার কথা কেউ মনে করে দেবে, একবার এক সপ্তাহ দরুদ শরীফ পড়ে না, এক ওয়াক্ত নামাজও পড়ে না, একটা তলু তলু নবীর আশিক, বুক ফাটিয়ে দিচ্ছে নবীর আশিক, ওটা প্রকৃত ভালোবাসা। কথা ঠিক না বাবজিরা ভাইরা? মাঝে মাঝে দেখবেন বাস্তব কথা বলছে, একেবারে অঙ্কে অঙ্কে কথাগুলো মিলিয়ে নেন। হুজুর দোয়া করছে আল্লাহ দিদারে কাবা শরীফ মদিনা শরীফ আমার তৌফিক দিন। একটা লোক পাশ থেকে ডুকরে ডুকরে কান্না না আসলে কান্নার মতো করে বলছে আল্লাহুম্মা আমিন। আর একজন বলছে এখন দোয়া শেষ করেন না, নিজে কোনোদিন বলেনি আল্লাহ আমাকে নিয়ে চলো, হুজুর বলছে সেখানে আমিন বলে না, ও বলবে নবীর আশা। শুধু ভালোবাসাটা, শুধু মহব্বত করাটা এটাই সফলতা নয়। একদিকে যেমন জানের থেকে বেশি ভালোবাসতে হবে, অপর দিকে নবীর কথা মতো নবীর সুন্নাত তরিকা জীবনকে শোনাতে হবে। কথা ঠিক না? চলুন এই পয়েন্টটা তো বুঝতে পারলেন। 1 নম্বর বলেছিলাম নবীর ভালোবাসা, 2 নম্বর নবীর আদর্শ, 3 নম্বর পয়েন্ট আমাদের জীবনে অনেক কিছু নতুন অধ্যায়ের, জীবনের কিছু ঘাটতি পূরণ হবে, কিছু ভুল সংশোধন হবে এবং আমার নবীর জীবন আদর্শ থেকে কিছু গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ তথ্য আলোচনা উঠে আসবে ইনশাআল্লাহ। এটা তাকবীর দেন তো না? আর এই তাকবীর। আর একটা পয়েন্ট বলে শেষের দিকে যাবেন, এই পয়েন্টটা খুব ছোট হবে না, একটু লম্বা হবে, অসুবিধা হচ্ছে নাকি? আলোচনা বুঝতে পারছেন? চলুন আর একটু প্রাণ ভরে আওয়াজ দেন না আর এই তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান আহলে সুন্নাত ওয়াল জামাত হরিহরপুর গ্রামবাসী বিন্দু বিশ্ব নবী দিবস নারে তাকবীর। চলুন একবার একটু দরুদ শরীফ পড়ে নেই, কারণ দরুদ শরীফ না পড়লে মজলিসের হক আদায়ও হয় না, দরুদ শরীফ না পড়লে রহমত বর্ষণও হয় না। সেই নবীর শানে মহব্বতে পড়বেন। মাঝে মাঝে আমি তাকবীর দেই, জোরে বলতে বলি, মাঝে মাঝে আবার বলি জোর, ওই আওয়াজের জোর হবে, ওর প্রতি জোর না দিয়ে ভক্তির প্রতি জোর যাবে। এই জন্য এটা করবো ভক্তির সঙ্গে, মহব্বতে, মন থেকে একটু প্রাণ ভরে ভক্তির সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা